আসসালামু আলাইকুম। অনেক সময় এমন হয় যে বাইরে থেকে যখন আমরা বাসায় প্রবেশ করি তখন দেখি আমাদের ছেলেমেয়েরা ফোনে ব্যবহার করছে, অর্থাৎ ফোনে গেমস খেলুক অথবা যে কোনো ভিডিও দেখুক। যখনই আমরা বলতে যাই যে পড়াশোনা বাদ দিয়ে কেন ফোন ব্যবহার করছো, তাদের পক্ষ থেকে উত্তর আসে যে আমরা এইমাত্র ফোনটা ব্যবহার করছি, আমরা তো এতক্ষণ পড়ছিলাম। এতক্ষণ পড়ছিল না, ফোন ব্যবহার করছিল। আপনি কিভাবে বুঝবেন? আপনি তো আর বাসায় ছিলেন না। হ্যাঁ, আপনি কিন্তু এটা বুঝতে পারেন একটা ফোন কতক্ষণ ব্যবহার করা হয়েছে আজকের দিনে বা বিগত 7 দিনে, কখন কতক্ষণ কোন অ্যাপস ব্যবহার করা হয়েছে, গেমস, সেটিংস, অর্থাৎ আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে আজকের দিনে কোন অ্যাপ্লিকেশন কত ঘন্টা কত মিনিট ব্যবহার করা হয়েছে, বিগত 7 দিনে প্রত্যেক দিন কত ঘন্টা করে কোন অ্যাপস ব্যবহার করা হয়েছে, সে গেমস খেলেছে না কারোর সাথে কথা বলেছে, কোন অ্যাপস কত ঘন্টা ব্যবহার করেছে, কত মিনিট ব্যবহার করেছে, এভরি ওয়াল কিন্তু আপনি জানতে পারবেন। এমনকি আপনি নিজেও যদি সেটা দেখতে চান যে আজকের দিন আপনি কত ঘন্টা গেমস খেললেন, কত ঘন্টা আপনার ফোনে ক্যামেরা অন ছিল, কত ঘন্টা আপনি কি কাজ করেছেন, সেটা কিন্তু আপনি নিজেও দেখতে পারবেন। আর এটার দেখার সুবিধা হচ্ছে নিজেকে কিন্তু নিজে আপনি কন্ট্রোল করতে পারছেন। দেন আপনার বাসার ছেলে মেয়েরা কতক্ষণ ফোন ব্যবহার করছে, ফোন দ্বারা কি ব্যবহার করছে, কি দেখছে, সেগুলো যদি আপনি নির্ণয় করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেকটাই ছেলেমেয়েদেরকে নিজের আয়ত্তে রাখতে পারছেন। আসুন তাহলে কথা না বাড়িয়ে আমরা সরাসরি ফোন থেকে দেখে নিই কীভাবে আমরা এই জিনিসটা দেখতে পারি। ওকে, আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম আর এখন দেখাবো কিভাবে আমরা আমাদের ফোনটা থেকে এই বিষয়গুলো জানতে পারি। আর তার আগে একটু বলে নেই, আপনারা আমার এই চ্যানেলে পাবেন মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স এবং এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিও। সো আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল বাটন অন করে দিন, তাহলে এই চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, আমাদের ফোনটা থেকে প্রথমেই আমরা যে কাজটা করব, আমাদের ফোনে যে সেটিংস অপশনটা রয়েছে, চলে যাব সেটিংস এই অ্যাপ্লিকেশনটার ভিতরে। সেটিংসের ভিতরে প্রবেশ করলে আমাদের সামনে যখন এরকম একটা পেজ চলে আসবে, আমরা একটু স্ক্রল ডাউন করব, অর্থাৎ একটু নিচ দিকে চলে আসবো এবং এখানে কিন্তু একটা আমরা অপশন দেখতে পারবো, ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস, এইরকম একটা অপশন আমরা দেখতে পারবো। আর এই সেটিংসটা যদি আপনার ফোনে না থাকে, সিম্পলি আপনার ফোনটা কিন্তু একটু আপডেট করে নিতে হবে, তাহলে দেখতে পারেন এই অপশনটা আপনার ফোনেও চলে আসছে। এখান থেকে আমরা এই অপশনটার উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এইরকম একটা অপশন চলে আসবে। আপনি হয়তো এই অপশনের ভিতরে আরও কয়েকবার প্রবেশ করেছেন, দেন আপনি আসলে বুঝতে পারছেন না এই অপশনগুলোর কি কাজ। আর এই অপশনের কাজ যদি আপনি আগে থেকে জেনে থাকেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমাদের সামনে যখনই এরকম একটা পেজ চলে আসে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃত্তাকার একটা দাগ রয়েছে, এর ভিতরে কিন্তু রয়েছে লেখা টুডে এবং এখানে কিন্তু রয়েছে 52 মিনিটস, অর্থাৎ আজকের দিনে আমি এই ফোনটা 52 মিনিটস ব্যবহার করেছি আজকের দিনে। এটা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি টুডে 52 মিনিটস, অর্থাৎ 52 মিনিটস ব্যবহার করেছি। তার নিচে একটু খেয়াল করলে কিন্তু আপনি দেখতে পারবেন আনলক আর্টস রয়েছে, অর্থাৎ এই ফোনটা আমি আজকের দিনে মাত্র 8 বার আনলক করেছি এবং এখানে আজকের দিনে 16টা নোটিফিকেশন আসছে আজকের এই ফোনে। আর এখন যদি আপনি ডিটেলস জানতে চান যে আজকের দিনে কোন অ্যাপস আমরা কতক্ষণ ব্যবহার করেছি, জাস্ট এই বৃত্তাকার এর উপর আপনাকে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এখানে একটা অপশন চলে আসবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 52 মিনিটস টুডে এবং একটু স্ক্রল করে যদি আমরা নিচেই দেখি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি রয়েছে ক্যামেরা, আমরা ক্যামেরাটা ব্যবহার করেছি 25 মিনিট, ফোন রয়েছে 14 মিনিট, এখানে কিন্তু একটা গেমস রয়েছে সেটা আমরা 6 মিনিট ব্যবহার করেছি। দেন ইউটিউব স্টুডিওতে কিন্তু আমরা এখানে 3 মিনিটস দেখিয়েছি। এরকমভাবে কোন অ্যাপস কতক্ষণ ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা এখানে দেখতে পারি। এছাড়াও কিন্তু এখানে আমরা কিছু দাগ দেখতে পাচ্ছি, এই বিষয়গুলো হচ্ছে আমরা কোন দিন কতক্ষণ ফোনগুলো ব্যবহার করেছি। আমরা এখান থেকে যদি আমরা সানডের উপর ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি 6 আওয়ার্স 55 মিনিট আমরা ব্যবহার করেছিলাম। এখান থেকে যদি ফ্রাইডের উপর ক্লিক করি, অর্থাৎ শুক্রবারে কতক্ষণ ব্যবহার করেছিলাম, এখানে 3 ঘন্টা 19 মিনিট। দেন কোন অ্যাপস কতক্ষণ ব্যবহার করেছিলাম, সেদিন কিন্তু আমরা গেমস খেলেছিলাম 54 মিনিটস এবং সেটিংস ছিলাম 8 মিনিট, ক্যামেরা ব্যবহার করেছিলাম 8 মিনিট। এরকমভাবে ডিটেলস কিন্তু আমি দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু এখানে যে একটা বৃত্তাকার দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কিছু অংশ এক কালার, তারপরের অংশ অন্য কালার। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কোন অংশ কি কালার। বৃত্তাকারের প্রায় অর্ধেক অংশ কিন্তু একটা কালার রয়েছে, এখানে কিন্তু ক্যামেরা রয়েছে, এখানে কিন্তু লাল কালার রয়েছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে ফোন, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কোন অ্যাপসটি আপনি কতক্ষণ ব্যবহার করেছেন। এরকমভাবে যদি আপনি বৃত্তাকারের উপর ট্যাপ করে আজকের দিনে বিষয়টা জানতে চান তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কতক্ষণ ফোনটা কোন অ্যাপস ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদিন আমরা ফোনটা ব্যবহারই করিনি, একদিন আমরা সর্বোচ্চ এখানে দেখতে পাচ্ছি আমরা 6 ঘন্টা 55 মিনিট ব্যবহার করেছিলাম। আর এইরকমভাবে কিন্তু আপনি আপনার ফোনটাকে নিয়ন্ত্রণ করতে পারেন। এখানে কিন্তু আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে টাইমিং সেট। আমরা যদি এই অপশনটার উপরে ক্লিক করে দিই তাহলে এখানে একটা টাইম দেওয়ার সিস্টেম থাকবে। আপনি যদি এই অ্যাপসে এখান থেকে ধরেন যে আমি 2 ঘন্টা 30 মিনিট দিয়ে এখান থেকে ওকেতে ট্যাপ করে দিলাম,
তাহলে কিন্তু এখানে একটা টাইমার সেট হয়ে গেল 2 ঘন্টা 30 মিনিট। অর্থাৎ আপনি যখন এই অ্যাপ্লিকেশনটা 2 ঘন্টা 30 মিনিট ব্যবহার করবেন তখন একটা নোটিফিকেশন চলে আসবে যে আপনার এই আজকের দিনে আপনি 2.5 ঘন্টা এই অ্যাপসটি ব্যবহার করতে চেয়েছিলেন, সময়টুকু শেষ, লিমিট শেষ হয়ে গেছে, এখন আপনি এখান থেকে বের হয়ে যেতে পারেন। অনেক সময় এমন হয় যে আমরা যে কোনো একটা কাজে ব্যস্ত রয়েছি, দেন কিছু সময় 10 মিনিট আমাদের ফ্রি রয়েছে, আমরা 10 মিনিটের জন্য আমরা আমাদের ফোনটা থেকে আমরা ফেসবুকে প্রবেশ করলাম। ফেসবুক ব্যবহার করতে করতে কখন 10 মিনিট থেকে 20 মিনিট হয়ে গিয়েছে আমরা কিন্তু সেটা বুঝতে পারি না, সময়টা কিভাবে চলে যায়। এমন সময় আপনার কিন্তু জরুরি কাজটাও এখান থেকে ব্যাঘাত ঘটে। সেক্ষেত্রে কিন্তু আপনি এই অপশনটার ভিতরে এসে এখান থেকে আপনি 10 মিনিট টাইমার সেট করে দিতে পারেন। 10 মিনিট শেষ হয়ে গেল, সেখান থেকে আপনাকে একটা রিমাইন্ডার করবে, অর্থাৎ আপনাকে একটা নোটিফিকেশন দেবে যে আপনি 10 মিনিট ব্যবহার করতে চেয়েছিলেন, এখান থেকে 10 মিনিটটা শেষ হয়ে গিয়েছে, সুতরাং আপনি এখন ফোনটা রাখতে পারেন। এরকমভাবে কিন্তু আপনি আপনার ফোনটাকে নিয়ন্ত্রণ করতে পারেন। আর এর মাধ্যমে সবচাইতে আমরা বেশি উপকৃত হব কিন্তু এই বিষয়টাই যে আমাদের ছেলেমেয়েরা ফোনটা দিয়ে কী ব্যবহার করছে, আজকের দিনে কতক্ষণ গেম খেললো, বিগত 7 দিনে কতক্ষণ গেম খেলেছে। যখন আমরা বিষয়টা বুঝতে পারবো তখন কিন্তু আমরা শাসন করতে পারবো কীরকমভাবে ফোনটা ব্যবহার করবে সে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দেবেন, বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। সঙ্গে সঙ্গে আজকের মতো এখানে বিদায়, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।